আসসালামু আলাইকুম। মোটিভিতার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা এই সৃজনশীলটা সমাধান করব। এটা শুধু আমরা সমাধানে লিখব না, এর সাথে সাথে আমাদের যেগুলো টপিকে যেগুলো বিষয় আমাদের বেসিক বিষয় আমাদের সবার জানা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা এটা সমাধান করি। ক নম্বর আমাদের কি বলছে, log k বাই k এর পাওয়ার x বাই হচ্ছে p স্কয়ার pq প্লাস q স্কয়ার log k এর পাওয়ার y, এরকম ভাবে এটা উদ্দীপক দিছে এবং এটা দিছে দেওয়ার পর ক নম্বর বলছে 10 ভিত্তিক log a স্কয়ার মাইনাস 11a প্লাস 11a প্লাস হচ্ছে 40 ইজ ইকুয়াল টু 1 হলে a এর মান কত। এটার সাথে যদি আছে উদ্দীপকের কোনো সম্পর্কই দেখতেছি না। আমরা হচ্ছে লগের ওখানে একটা সূত্র পড়িয়ে আসছি, যে সূত্রটা এরকম ছিল যে হচ্ছে লগ এর পাওয়ার m সমান এর পাওয়ার x সমান হচ্ছে m। এটা পড়িয়েছিলাম যে এর পাওয়ার x সমান হচ্ছে m। এই সূত্রটাকে লেখা যায় কি, এর পাওয়ার m সমান সমান হচ্ছে x। এটা লেখা যায় যে এটা পাওয়ার হয়, এটা হচ্ছে মান হয়। তাহলে এর পাওয়ার x সমান সমান হচ্ছে m। এটা লেখা যায় এরকম ভাবে যে এর পাওয়ার m সমান হচ্ছে x। এটা কখন লেখা যায়, যখন এর আগে লগ চিহ্ন থাকে। লগ ছাড়া কিন্তু এমনিতেই লেখা যাবে না। লগ যদি থাকে a পাওয়ার x, তাহলে এটাকে লেখা যাবে হচ্ছে লগ তুলে উঠাই দিয়ে লেখা যাবে হচ্ছে এই মানটা হচ্ছে পাওয়ারে আসবে, আর এটা হচ্ছে এখানে মানে চলে যাবে। এটা লেখা যায়, এটা হচ্ছে একটা সূত্র। এখন এই রকম সূত্র, এইটা সূত্র আমরা মূলত অ্যাপ্লাই করব এইভাবে। সূত্রটা এখানে লিখে দেই, log এর পাওয়ার m সমান হচ্ছে x, এর পাওয়ার x সমান হচ্ছে m। এটা লেখা যায় হচ্ছে এর পাওয়ার m সমান হচ্ছে x। এখন আমরা সেই সূত্র অনুসারে এই লগটা করব। এই ক নম্বর করব, log 10 ভিত্তিক log a স্কয়ার মাইনাস 11a প্লাস হচ্ছে 40 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। বা আমরা যদি এই সূত্র ফেলাই যে হচ্ছে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি x, এটাকে যদি m ধরি, এটা x ধরি, তাহলে কি হবে, এটাকে ধরলাম কি, এটাকে m ধরলাম, এটাকে x ধরলাম, তাহলে আমাদের কি হবে, এই x টা ওখানে যায়, আমরা এর পাওয়ার m, তাহলে কি 10 এর পাওয়ার কত হবে, 10 এর পাওয়ার হবে m বলতে 1, আর ইজ ইকুয়াল টু ওখানে কত হবে x, তাহলে a স্কয়ার মাইনাস 11a প্লাস হচ্ছে 40। ক্লিয়ার? আমাদের a স্কয়ার, এখন এই 10টাকে আমরা হচ্ছে এই সম্পূর্ণটাকে যদি এই পাশে নিয়ে আসি, বা হচ্ছে a স্কয়ার মাইনাস 11a প্লাস হচ্ছে মাইনাস 11a প্লাস 40, 10টা ওপাশে প্লাস আছে, ওপাশে যা হবে মাইনাস, মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। বা a স্কয়ার, এখন a স্কয়ার মাইনাস 11a, 40 থেকে 10 গেলে হয় 30, প্লাস হচ্ছে 30 ইজ ইকুয়াল টু 0। এতদূর পর্যন্ত বুঝছি আমরা। এখন আমরা করব মিডল টার্ম। মিডল টার্ম কি? মিডল টার্ম হচ্ছে আমাদের এই যে ধ্রুবকটা থাকবে, এমন সংখ্যা দিয়ে আমরা গুণ করব, মূলত এমন সংখ্যা না, এই ধ্রুবকের গুণনীয়ক গুলোর গুণ করব যেন গুণফল ধ্রুবক হয়, এবং যোগ বিয়োগ করলে যেন হচ্ছে মাঝের সংখ্যাটা হয়, যে সংখ্যাটা চলকের সাথে এই সংখ্যাটা হয়। হ্যাঁ, আর যে এটাকে বলা হয় হচ্ছে সহগ, যেটাকে গৌণ সহগ বলে অথবা গৌণ চলক বলে। আমাদের ওখানে আমাদের একটা প্লেলিস্ট, আমাদের একটা ক্লাস আছে কি দ্বিঘাত সমীকরণ, ওইখানে আমরা কি গৌণ চলক বা চলক সহগ সম্পর্কে, ঘাত ধ্রুবক কিভাবে হয় এগুলো আলোচনা করছি, দেখতে পারেন। এখন এটা না আমাদের গুণ করলে, তার মানে ধ্রুবকের গুণনীয়ক গুলোর গুণ করলে যেন ধ্রুবক হয়, এবং যোগ বিয়োগ করলে যেন হচ্ছে কি হয়, যোগ বিয়োগ করলে যেন এই যে গৌণ সহগ বা হচ্ছে গৌণ চলকের মানটা হয় সম্পূর্ণ। তাহলে আমরা গুণ করি, এই যে 30 সহগ, 30 গুণনীয়ক কত, 30 2 দিয়ে ভাগ করলে হয় 15, 15 3 দিয়ে ভাগ করলে হয় 5। এখন দেখেন যে আমরা যদি বলছি যে দুইটা সংখ্যার মানে গুণ করলেই যেন হবে ধ্রুবকটা,
আর হচ্ছে যোগ বিয়োগ করলে হবে গৌণ সহগ আর চলকটা। এখন আমরা যদি এখানে নেই 3 × 5 = 15, 15 × 2 = 30। এখন 30 15, তাহলে 15 × 2 = 30, 15 থেকে 2 গেলে অথবা 15 থেকে 2 যোগ করলে 17, এখানে কিন্তু 11, 15 থেকে 2 বিয়োগ করলে হয় 13, এখানে কিন্তু আছে 11, তার মানে এটা হচ্ছে না। আমরা যদি এটা করি 3 × 2 = 6, 6 × 5, 5 × 6 = 11, 5 আর 6 কিন্তু এই যে 11 হচ্ছে আমাদের কি 5 × 6 = 30, 30 হচ্ছে গুণ করলে। তাহলে আমরা কি লিখতে পারি 6a - 5a। এখন আপনাদের প্রশ্ন, মানে এটা 6a - 5a দুইটা। আচ্ছা, আমাদের আপনার যদি প্রশ্ন থাকে অবশ্যই করতে পারবেন, আমি জাস্ট এটা প্রশ্ন আপনাদের দিয়ে রাখি যে -6 - 6 সমান হচ্ছে, এটা যোগ হবে না বিয়োগ হবে? যদি যোগ হয় কেন যোগ হবে, বিয়োগ হলে কেন বিয়োগ হবে? 3 + 2 সমান কত 5, এটা যোগ করি কেন 5 হলো, এটা যোগ হলো কেন? আপনারা এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো উত্তর দিবেন, কমেন্ট সেকশনে উত্তর দিবেন, আর যদি না পারেন আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। আসলে আমরা যে ছোটবেলায় শিখেছি 2 + 2 = 4 হয়, 3 + 2 = 5 হয়, 7 + 3 = 10 হয়, এগুলো আসলে যোগ হয় কেন বা এগুলো হয় কেন এইভাবে, আমরা যদি পারেন উত্তর দিবেন, না পারলে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন তাহলে 5 × 6 = 30, 30 হইছে 5 আর 6 11, -11, ঠিক আছে। তাহলে +30 = হচ্ছে 0। এখন আমাদের হচ্ছে কমন নেই, যদি a² আর a থেকে 6 এ থেকে কমন যায় কি, a কমন যায়, তাহলে থাকে কি a - 6, আর এই দুটো থেকে কি কমন যায় -5 কমন যায়, তাহলে কি থাকে a - 6 = 0, বা a - 6 = 0, বা a - 5 = 0, আলাদা আলাদা 0। সুতরাং a সমান কত হয়? সুতরাং হচ্ছে a সমান হয় হচ্ছে 5, এবং হচ্ছে এখানে a সমান হয় 6। তাহলে a এর মান কত? এর মান কত বের করতে বলছে, এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এর মান কত 5 এবং 6, 5 এবং 6। আশা করি ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আবারও প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমাদের কি বলছে, এখন খ নম্বরে বলছে দেখাও যে x পাওয়ার হচ্ছে p - q, y এর পাওয়ার q - r, z এর পাওয়ার r - p = 1। এখন আমাদের এই যে এখানে যেহেতু p q এর বিষয় আছে, তার মানে ওই উদ্দীপক থেকে আমাদের অঙ্কটা হবে। খ নম্বর অঙ্ক সলভ করব। খ নম্বর অঙ্কে কি বলছে, খ নম্বর অঙ্কে এটা এগুলো এক একটা করে সবাই সমান, এটার সমান এটা, এটার সমান এটা, এটার সমান এটা, মানে সবগুলোই হচ্ছে এগুলো সব সমান, একে অপরের সমান। তাহলে এগুলো যদি সমান হয়, এটা সমান যদি আমরা ধরি a, এইটা সম্পূর্ণ সমান যদি a ধরি, তাহলে এটাও সমান a হবে, এটাও সমান a হবে, সবগুলা সমান a হবে। তাহলে আমরা ধরি নেই যে log kx বাই হচ্ছে লেট মানে হচ্ছে ধরি p² প্লাস pq প্লাস q² = হচ্ছে log ky বাই q² প্লাস qr প্লাস হচ্ছে r² log k z, k এর পাওয়ার z, k ভিত্তিক log z, মূলত এগুলো k ভিত্তিক log y, k ভিত্তিক log x, তাহলে r² প্লাস rp প্লাস হচ্ছে p² নিলাম। এইটা সমান আমরা ধরে নিলাম হচ্ছে a, এটা সমান কি ধরলাম a। তাহলে এইটা সমান যদি a হয়, এইটা যদি এইটার সমান, তাহলে এইটা সমানও a, এইটা যদি a এর সমান, তাহলে এইটা সমানও a, তার মানে সবগুলা সমান a লিখতে পারি। তাহলে নাও এখন log একটা ধরিলাম a, তাহলে এটারও সমান a, এটাও সমান a, এটাও সমান a, log k ভিত্তিক log x সমান হচ্ছে a, না k ভিত্তিক log x পাওয়ার বাই হচ্ছে p² প্লাস pq প্লাস হচ্ছে q² সমান হচ্ছে a। এখন এটা হচ্ছে বাম পক্ষে হচ্ছে ভাগ অবস্থায়, ডান পক্ষে যা কি হবে গুণ হবে, বা log k ভিত্তিক log x সমান হচ্ছে a গুণন p² প্লাস pq প্লাস হচ্ছে q²। ক্লিয়ার? আবার log k ভিত্তিক log x সমান,
এখন আমাদের আমাদের এই যে একটা সূত্র আছে a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? একটা আছে হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এরকম আমাদের একটা সূত্র আছে। আবার এর আরেকটা সূত্র আছে a প্লাস b, আচ্ছা প্লাসের সময় এখানে মাইনাস, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা আমাদের হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে আমরা আমরা সূত্র যদি লাগাই, কারণ অলরেডি আমাদের b স্কয়ার p কিউব q স্কয়ার, তার মানে a স্কয়ার ab b স্কয়ার আছে, এইটাই শুধু লাগে। আমরা যদি হচ্ছে এটা এরকম করি, যেহেতু আমাদের p কিউ লাগতেছে আমাদের উপরে, তাহলে p মাইনাস কিউ, p মাইনাস কিউ, p মাইনাস কিউ লগ k এর পাওয়ার হচ্ছে x সমান হচ্ছে a ইনটু p মাইনাস কিউ, তাহলে হচ্ছে p স্কয়ার প্লাস p কিউ প্লাস হচ্ছে q স্কয়ার নিলাম। এখন আমাদের এই সামনে লগের সময় আমাদের লগের নিয়ম কি? লগ যদি এখানে a ভিত্তিক লগ এটারও মান a থাকে তাহলে কি হয়? 1 হয় একবারে। কিন্তু এখানে যদি মনে করেন a ভিত্তিক না থেকে b ভিত্তিক থাকলো, b ভিত্তিক লগ a, তাহলে এখানে যদি 3 থাকে আমরা এই 3টাকে সামনে নিয়ে আসতে পারি, 3b ভিত্তিক লগ a, এটা করতে পারি। আমাদের পাওয়ারটা সবসময় সামনে আসে, লগের সামনে আসে, পাওয়ারটা সবসময় কোথায় হয়? লগের সামনে আসে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমাদের লিখতে পারবো হচ্ছে p মাইনাস কিউ এত হলো, তাহলে p মাইনাস কিউ লগ k ভিত্তিক লগ x সমান হচ্ছে a ইনটু, তাহলে এটা কি সূত্র? p মাইনাস কিউ p স্কয়ার প্লাস q স্কয়ার p স্কয়ার প্লাস p কিউ প্লাস q স্কয়ার a মাইনাস b টু a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কি সূত্র? a কিউব প্লাস b কিউবের সূত্র। তাইলে সরি এখানে ভুল করছি, a কিউব মাইনাস b কিউবের সূত্র এটা। এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস, তাহলে এটা সূত্র কি? a কিউব মাইনাস, তাহলে এটাকে a ধরছি, p কিটাকে a ধরছি, এটাকে b ধরছি, এটা a এটা b, তাহলে কি হবে? p কিউব মাইনাস q কিউব, এটা হলো। তাহলে আমাদের আসতেছে কি? আমাদের আসতেছে হচ্ছে p, হ্যাঁ আমাদের হচ্ছে এগুলো অলরেডি আমাদের p মাইনাস q পাওয়ার হচ্ছে x, এটা শেষ। আমরা এখন এটা কি লিখতে পারি? এরকম লিখতে পারি না যে হচ্ছে লগ, আমি একটু আগে বললাম যে হচ্ছে এই গুণটা, এই পাওয়ারটা গুণে হয়, তাহলে গুণটা পাওয়ারে লেখা যায় একই ওয়েতে, তাহলে হচ্ছে লেখা যায় হচ্ছে p মাইনাস কিউ সমান হচ্ছে a ইনটু p কিউব মাইনাস হচ্ছে q কিউব, সেম। এখন আমরা পরেরটার সেম ওয়েতে আমরা একই ভাবে এখানে অনুরূপ ভাবে লিখলেই এনাফ। অনুরূপ ভাবে আমরা কি লিখতে পারি? লগ, এটা এক নং সমীকরণ ধরলাম, লগ k ভিত্তিক লগ, এটা কি আছে? p প্লাস কিউ, p মাইনাস কিউ, এটা আছে q মাইনাস r, q মাইনাস r, x এর পাওয়ার q মাইনাস r সমান a ইনটু q কিউব মাইনাস r কিউব, এটা 2 নং সমীকরণ। আবার লগ k ভিত্তিক লগ x এর পাওয়ার r মাইনাস p ইজ ইকুয়াল টু হচ্ছে a ইনটু r কিউব মাইনাস হচ্ছে p কিউব আমাদের লেখা যায়, আমরা লিখলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে তিনটা যোগ করা। এটা আশা করি আমরা বুঝতে পারছি। এটা যারা হচ্ছে এখন পর্যন্ত বোঝেন নাই, কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন করবেন, বোঝাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কাজ কি? 1 2 3 যোগ করা। 1 যোগ 2 যোগ হচ্ছে 3 নং সমীকরণ আমরা যোগ করব, কারণ যোগ করলে আমাদের কি হবে? এগুলো গুণ আকারে চলে আসবে। হ্যাঁ অবশ্যই। তাহলে দেখেন লগ k ভিত্তিক লগ x এর পাওয়ার p মাইনাস q প্লাস লগ কিটা লগ হচ্ছে k ভিত্তিক লগ y এর পাওয়ার q মাইনাস r প্লাস k
কে ভিত্তিক লগ জেড এর পাওয়ার কত আর মাইনাস পি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ইজ ইকুয়াল টু হচ্ছে লেখা যায় a ইনটু পি স্কয়ার মাইনাস পি কিউব মাইনাস কিউ কিউব প্লাস কিউ কিউব, একবারে মনে করেন এটা আমি কমন নিছি, তাহলে কিউ কিউব মাইনাস হচ্ছে আর কিউব, একবারে লেখার বদল ওটা লিখলাম, প্লাস আর কিউব মাইনাস হচ্ছে পি কিউব। তাহলে আমাদের এরকম হইলো একবারে। আমরা একবারে এটা যদি কমন নেই তাহলে প্রতিটার থেকে এস চলে যায়, পি কিউব প্রতিটা আমাদের যোগ করে দিলাম। এখন যোগ করে দিলে আমাদের পরের পার্ট কি হয়, এখন আমরা যদি লগ এটা কমন নেই, লগ কে এটা যদি কমন নেই, লগ কে যদি কমন নেই তাহলে আমাদের কি থাকে, লগ কে কমন নিলে আমাদের থাকে হচ্ছে লগ কে কমন নিলে থাকে হলো x এর পাওয়ার p মাইনাস কিউ, p মাইনাস কিউ, লগ কে কমন নিলে ইনটু y এর পাওয়ার y এর পাওয়ার আছে q মাইনাস r ইনটু লগ কে কমন গেছে তাহলে থাকিলো z এর পাওয়ার r মাইনাস p। তাহলে এখানে কি থাকে a ইনটু এখানে কি থাকে, এটা হলো p কিউব চলে যায়, প্লাস p কিউব মাইনাস p কিউব চলে গেল, প্লাস কিউ কিউব মাইনাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস আর কিউব চলে গেল, তাহলে এটা হয় 0, 0 থেকে a গুণ করলে 0 গুণন a সমান হচ্ছে 0। আমরা বুঝতে পারছি, আশা করি আমরা হচ্ছে হ্যাঁ, যারা হচ্ছে মানে এটা হচ্ছে তিনটা আমরা যোগ করলাম, এতটুকু যারা হচ্ছে বুঝতে পারছেন, যারা বোঝেন নাই তারা হচ্ছে আবার প্রশ্ন করেন, বোঝাই দিব, যারা বুঝতে পারছেন তাদের তো আলহামদুলিল্লাহ। এখন তাহলে আমরা লগ কে ভিত্তিক লগ আমরা কি নিলাম, x এর পাওয়ার p মাইনাস কিউ ইনটু y এর পাওয়ার q মাইনাস r ইনটু z এর পাওয়ার r মাইনাস p ইজ ইকুয়াল টু, আমাদের একটা একটু আগে একটা সূত্র পড়ছিলাম, সূত্রটা এমন ছিল যে হচ্ছে লগ, যদি আমরা লগের মাঝে যদি হচ্ছে a ভিত্তিক লগ 1 নেই তার মান হয় 0। কোন কারণে 0 হয়, আমরা হচ্ছে এই যে 0টা সামনে আসে এর পাওয়ার হচ্ছে 0 হয় সমান হচ্ছে 1, কারণ কি ওই যে একটু আগে আমরা দেখলাম লগ এখানে যদি কি থাকে, এখানে মনে করেন থাকলো হচ্ছে এর পাওয়ার m এর পাওয়ার x সমান হচ্ছে m, এইরকম থাকে, এই লগটা তুলে দিয়ে একবারে লেখা যায় এর পাওয়ার m সমান x লেখা যায়। এই সেম সূত্র মতে তাহলে আমাদের লগ এর পাওয়ার 0 সমান 1, তাহলে আমাদের এটা কি লেখা যায়, তাহলে আমরা লগ নিলে কি আবার এটা এখানে আসে এর পাওয়ার 1 সমান 0 লেখা যায় না। সেম ওয়েতে আমরা যদি এখানে লগ নিয়ে যদি এর পাওয়ার 0 সমান 1 নেই, তাহলে যদি এখানে সামনে একটা লগ নেই তার মানে আবার এই পাল্টিবে, তাহলে এখানে আসবে 0 1, এখানে যাবে 0, কারণ ওই যে আমরা শিখলাম যে হচ্ছে লগ উঠায় যায় কখন, যখন হচ্ছে এই পাওয়ারটা পাল্টাপাল্টি করো পাওয়ার আর মান, তাহলে লগ যদি আমরা নিয়ে আসি তাহলে পাওয়ার আবার মান পাল্টাপাল্টি হবে। সেম ওয়েতে আমাদের এখানে যদি আমাদের লগ কে ভিত্তিক লগ 1 এর মান হচ্ছে 0, কারণ কি কে ভিত্তিক লগ 0 এর মান 1, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে কে ভিত্তিক লগ, এখানে কে ভিত্তিক লগ যদি উঠাই দেই তাহলে কি থাকে x এর পাওয়ার p মাইনাস কিউ ইনটু y এর পাওয়ার q মাইনাস r ইনটু z এর পাওয়ার r মাইনাস p ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের প্রমাণ দেখাতে বলছে, তাহলে শুড আমরা দেখাইলাম। আশা করি বুঝতে পারছি, আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, যারা তবুও বুঝবে না, না বোঝাটা অস্বাভাবিক কিছু না, তারা প্রশ্ন করতে পারবেন, ইনশাআল্লাহ বোঝাই দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের গ নম্বরটা দেখব। গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে q ইজ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে b log হচ্ছে m কে ভিত্তিক b কে ভিত্তিক log m ভাগ n ইজ ইকুয়াল টু কে ভিত্তিক log n। তাহলে আমাদের q সমানের একটা অবশ্যই মান দিছে, এটা সমান 0, মানে হচ্ছে এই q সমান 0 বলতে এটা সমান 0, তার মানে এটা সমান 0 বল থাকি, আমাদের কি প্রমাণ করতে বলছে এটা। তারপরে আমরা প্রমাণ করব ক নম্বর সলভ করি। আমাদের q সমান, যেহেতু q ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাইলে হচ্ছে একবারে এখানে লিখি আবার না লিখে, তাহলে m এর পাওয়ার 4b ইনটু n এর পাওয়ার 8 প্লাস
2b মাইনাস m এর পাওয়ার 7b ইনটু n এর পাওয়ার 5 মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 0, কারণ হচ্ছে q সমান 0, তার মানে এটা সমান আমরা 0 লিখতে পারি। তাহলে m এর পাওয়ার 4b ইনটু n এর পাওয়ার 8 প্লাস 2b ইজ ইকুয়াল টু m এর পাওয়ার 7b ইনটু n এর পাওয়ার 5 মাইনাস b লেখা যায়। আমরা মাইনাসটাকে পাশে নিয়ে গেলে আমাদের প্লাস হইলো। তাহলে আমাদের এরকম করতে পারি না, m এর পাওয়ার n এর পাওয়ার হচ্ছে 8, n এর পাওয়ার 8, আচ্ছা m এর পাওয়ারটা রাখ, m এর পাওয়ার হচ্ছে 4b ইনটু n এর পাওয়ার 8 ইনটু n এর পাওয়ার 2b। কেন? কারণ আমাদের যখন বেজ একই হয় পাওয়ারগুলা যোগ হয়, গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়। তাহলে এই দুটো বেজ একই, তার মানে n এর পাওয়ার 8 প্লাস 2b লেখা যায়। তাহলে এটা একই জিনিস। তাহলে আমরা কি লিখতে পারি, n এর পাওয়ার 8 ইনটু n এর পাওয়ার 2b। তাহলে m এর পাওয়ার 7b ইনটু m এর পাওয়ার হচ্ছে 5 মাইনাস b। আচ্ছা আপাতত রাখলাম। এখন আমরা হচ্ছে m টা যদি ওইদিকে নিয়ে যাই, n এর পাওয়ার 8 ইনটু n এর পাওয়ার 2b ভাগ হচ্ছে n এর পাওয়ার 5 মাইনাস b, আর m এর পাওয়ার 7b, এখানে m হচ্ছে গুণ অবস্থায় আছে এর সাথে, তাহলে এই পাশে যা হবে ভাগ m এর পাওয়ার 4b, বা n এর পাওয়ার কত হবে 8 প্লাস 12b মাইনাস 5 প্লাস b। আমাদের মনে হয় এটা আলাদা ভাঙাই লাগতো না, অলরেডি হয়ে গেছে। m এর পাওয়ার কত হয় 7b মাইনাস 4b। তাহলে এখানে কত হয় n এর পাওয়ার 8 থেকে 5 গেলে হয় 3, তারপরে b থেকে b 3b, 3 প্লাস 3b, আর m এর পাওয়ার কত হয় 4 3 7 3b। ওকে, তাহলে আমাদের একটা মান কি বের হইলো, n এর পাওয়ার কি বের হইলো, n এর পাওয়ার হচ্ছে 3 প্লাস 3b ইজ ইকুয়াল টু m এর পাওয়ার 3b আমাদের বের হলো। আচ্ছা এখানে কত হয় 3 প্লাস, তাহলে 5 3 প্লাস হচ্ছে 3b। কি নিতে হবে আমাদের, m ভাগ n নিতে হবে। তাহলে আমরা m ভাগ যদি n নেই, n এর পাওয়ার 3 ইনটু n এর পাওয়ার 3b, n এর পাওয়ার 3b সেম জিনিস, কারণ আমি কি বললাম বেস যখন একই হবে পাওয়ার তখন যোগ হবে, 3 প্লাস 3b হবে। তাহলে m এর পাওয়ার 3b লিখলাম, বা n রাখলাম, m ভাগ n যেহেতু বলছে m ভাগ n, তার মানে m ভাগ n এর পাওয়ার 3 রাখলাম, m এর পাওয়ার 3b বাই হচ্ছে n এর পাওয়ার হচ্ছে 3b লেখা যায়। কারণ n এখানে ভাগ গুণ অবস্থায় পাশে যায় হচ্ছে ভাগ, n এর পাওয়ার 3 সমান m ভাগ n পাওয়ার হচ্ছে 3b লিখলাম। এখন আমরা এই 3b এখানে যদি আমরা নিয়ে আসি হচ্ছে কত, নিয়ে আসি হচ্ছে আমাদের হচ্ছে 3 লগ, আমরা নিয়ে আসি উভয় পক্ষে যদি আমরা লগ কত কমন নিব, লগ k নিব। লগ যদি k নেই তাহলে n এর পাওয়ার 3 সমান হচ্ছে k ভিত্তিক লগ m ভাগ n এর পাওয়ার হচ্ছে 3b। আমরা হচ্ছে এই 3টা কিন্তু সামনে আসে, কারণ পাওয়ারটা সামনে আসে, পাওয়ারটা সামনে আসলো, তাহলে লগ k ভিত্তিক লগ n সমান 3b লিখি, 3b k ভিত্তিক লগ m ভাগ n। তাহলে এই 3 আর এই 3 কাটা যায়, কারণ এখানে 3 আছে গুণ অবস্থায়, পাশে যাবে ভাগ, তাহলে 3 কাটা যাবে। তাইলে লগ k এর পাওয়ার n সমান হচ্ছে কত, b লগ k ভিত্তিক লগ m ভাগ n। এটাই তো মনে হয় বলছে, b k ভিত্তিক লগ m ভাগ n সমান k এর পাওয়ার n। সেম জিনিস এটাতে, এটা একই জিনিস। তাহলে শুড প্রমাণ হচ্ছে, এটা কি প্রমাণ বলছে, তাহলে প্রুভড, PROVED প্রুভড। তাহলে আমরা কি প্রমাণ করলাম যে এখান থেকে q থেকে 0, তার মানে এটার মান হচ্ছে k ভিত্তিক লগ 0, এটা আমরা প্রমাণ করলাম।
আশা করি বুঝতে পারছেন। যারা কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা স্ক্রিনশট দিয়ে বা যেভাবে হোক আমাকে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ বোঝাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। মোটিভিদ্যার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার বোঝানো যদি আপনার ভালো লাগে মোটিভিদ্যা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।